তখন আমি ইংল্যান্ডের ক্যামব্রিজ সিটিতে থাকি। সিটি সেন্টার থেকে ফ্রুটস কিনেছি, চেরি। বাইকে করে ফ্রুটস নিয়ে যাচ্ছি, খাচ্ছি। একটি জায়গায় বসবো ভাবলাম, সেটা পাউন্ড হিল পার হয়ে আপনার হিস্টন রোডের দিকে। দেখি আপনি একটি পার্কটি অন্যান্য পার্কের মতন একটু আনইউজুয়াল, আর আমার প্রথম দিককার কথা। তারপর দেখি সেই পার্কে আপনার কুকুর নিয়ে আসছে, প্রাণীদের পার্ক। কুকুর দেখে নিয়ে এসে তাদের যা যা করণীয় করে পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে যাচ্ছে। আপনার দূর থেকে কুকুর না দেখলে বোঝা মুশকিল যেটা কুকুরদের পার্ক। তারপর আমি আপনার বাইক নিয়ে চলে গেলাম, আপনার ব্রিজ স্ট্রিট হয়ে আপনার চলে গেলাম ড্রামা স্ট্রিট পার্কে। ড্রামা স্ট্রিট পার্ক, প্রিন্সেস ডায়ানার মেমোরিয়াল আছে ওখানে। চমৎকার একটি জায়গা, এত সুন্দর জায়গা পৃথিবীতে, আপনার পৃথিবীর শ্রেষ্ঠতম সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি। এখানে বসলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে। হাতে বই থাকলে আপনি পড়াশোনা না করতে চাইলে আপনার মন চাবে যে আমি একটু পড়ি। মানুষ ফ্রুটস নিয়েছে, ড্রিঙ্কস নিয়েছে, বই নিয়েছে, বসে ঘন্টার পর ঘন্টা পড়ছে। কেউ কাউকে বিরক্ত করছে না। মশা নেই, বিরক্ত নেই, ছিনতাইকারী নেই, বাটপার নেই, এই কোনো সমস্যা নেই। আপনি আপনার মনের আনন্দে ওখানে পড়ছে। আর ভাবলাম যে আমাদের দেশের অবস্থা, যে আমরা ছোটবেলা রমনা পার্কে যেতাম। আমার বাবা গভর্নমেন্ট জব করতেন, আমরা রমনা পার্কে যেয়ে আমরা হাঁটতাম, সরোয়ার্দিতে যেতাম। এই দুটি পার্ক ছিল তখন আমাদের, আমরা নিয়মিত যেতাম। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমরা ঘোরাফেরা করতাম। বর্তমানে দেখুন ঢাকা সহ দেশের বিভিন্ন শহর অ্যাপার্টমেন্টের জঙ্গল হয়ে গেছে, ফ্যাক্টরি হয়ে গেছে। মিরপুর না, উত্তরের একটি বিখ্যাত স্কুল, কবরস্থানের কিছু স্কুলের পাশে কবরস্থান ছিল, সে কবরস্থানটা স্কুলের ভেতরে নিয়ে গিয়ে পাকা করে রুম করে ফেলেছে। মানে কবরস্থানও নিরাপদ না মানুষের হাত থেকে। তারপর আমাদের একটি পার্ক নেই, শিশুদের খেলাধুলার জায়গা নেই, ফুটপাত নেই। আমরা শহরেই নেই, স্কুলে থাকবে কোত্থেকে? কিছু সংখ্যক স্কুল যেগুলো গভর্নমেন্ট স্কুল অথবা যেগুলো বিভিন্ন ডিপার্টমেন্টের স্কুল, সেগুলোতে পার্ক আছে। সেগুলো আমাদের জনসংখ্যার তুলনায় বিশাল সিটির প্রচুর জনসংখ্যার মধ্যে একেবারেই নগণ্য। এটা হিসাবে আনাই যাবে না। যেখানে উত্তরের একটি বিশাল স্কুল, বিখ্যাত স্কুলের ভেতরে আপনার খেলার মাঠ নেই। সেখানে আপনার পাকা করা কিছু জায়গা, বাচ্চারা খেলাধুলা করে, সেই জায়গাটুকু কত হবে আপনাকে বলি। গ্রাম দেশে রশি দিয়ে গরু যেমন খুঁটির মধ্যে বাঁধে, 2 থেকে 3টা গরু বাঁধলে যেটুকু জায়গা গরুর দরকার হয়, সেইটুকু জায়গাতে প্রায় 1000 বাচ্চা খেলাধুলা করে পালাক্রমে। সেখানে অ্যাসেম্বলি হয়, পুরো স্কুলের একবারে না, আংশিক হয়। আর কিছু বাচ্চা ক্লাসরুমে দাঁড়িয়ে থাকে, এটার নাম বলে অ্যাসেম্বলি। অ্যাক্টিভিটির সময় ক্লাসরুমে বসিয়ে কিছু আর্ট পেপার দিয়ে আর্টিফিশিয়াল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে বলে এখানে তোমরা অ্যাক্টিভিটি করো। বাচ্চারা অ্যাক্টিভিটি করবে কোত্থেকে বলুন? খেলার মাঠে যদি খেলতে যায় তখন কাউকে বলতে হয় যে তোমরা খেলো, সেখানে থামাতে হয় যে তোমরা যেও না, খেলো না, ওদিকে যেও না, এদিকে যেও না। আর আপনার ক্লাসরুমে নিয়ে যদি বলেন এবার অ্যাক্টিভিটি করো, তো তাই হচ্ছে। সেটি বললাম ঢাকার প্রথম সারির একটি স্কুল, ইন্টারন্যাশনাল স্কুল। তারপরে সারা ঢাকার বিভিন্ন অলিতে গলিতে দেখবেন এমন স্কুল হয়েছে যেখানে আপনি ওয়াশরুমকে হয়তো ওয়াশরুম রাখিনি, অন্য কাজে ইউজ করেছে। 4 তলায় ক্লাস হচ্ছে, নিচতলায় যে বাচ্চারা দেখা যাচ্ছে যে ওয়াশরুম করতে হচ্ছে। তারপর আপনার রুমগুলো এত ছোট, কোনো রুম আছে আপনার 10ও হয় না, 8 ফিট বাই 10 ফিট, 10 ফিট বাই 10 ফিট। যে রুমে একটি গরুকে বাঁধার জায়গা হবে না, একটি গরু ঘাস খাবে এটুকু জায়গা হবে না, সেখানে আপনার অনেকগুলো বাচ্চা একসাথে থাকে। সেখানে নাই আপনার ফায়ার এক্সিটের ব্যবস্থা, নাই আপনার ফায়ার এক্সটিংগুইশের ব্যবস্থা, না আছে স্মোক ডিটেক্টর। সে বাচ্চা অ্যাক্টিভিটি কোথায়? সারাদিন গাদাগাদি করে বসে আছে, ইলেকট্রিসিটি চলে গেলে ঘামে বাচ্চাগুলো ডিহাইড্রেটেড হয়ে যায়। ডিহাইড্রেশনের ফলে বাচ্চাগুলো না খেয়ে অনেক রোগে তারা আক্রান্ত হচ্ছে। শিশুরা পড়াশোনা হবে কোত্থেকে? চটকদার কথা হচ্ছে, ডিভাইস দেওয়া হচ্ছে, বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, কিন্তু পার্ক নেই, খেলার জায়গা নেই, অক্সিজেন নেওয়ার সুব্যবস্থা নেই। এই জন্য এক আপনার অপকর্মের মহাধুমধাম চলছে আমাদের ঢাকা শহরে। এর থেকে বেরিয়ে আসতে হবে। এখন অ্যাডমিশন সিজন, আপনি আপনার বাচ্চাকে নিয়ে ভাবছেন কোথায় দেবেন, আপনি পুরো স্কুল বিল্ডিংটা ঘুরে দেখুন। আপনার কাছে যদি মনোপুত না হয় ক্লাসরুমগুলো, বসার জায়গাগুলো, খেলাধুলার জায়গাগুলো, আমি নিশ্চিত আপনি এরকম পাবেন না বললেই চলে। সব কিছু মিলিয়ে ইন্টারন্যাশনাল ক্যারিকুলামে এবং অনেক ন্যাশনাল ক্যারিকুলামে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিও আছে। সে প্রসঙ্গে পড়ে যাব আজকে না। তো আপনি খুবই কষ্ট পাবেন যে এই জায়গায় আপনার বাচ্চাকে, প্রিয় সন্তানকে পাঠাবেন না।
ব্রাদার আপনার সন্তানকে নিয়ে আপনার রমনা পার্কে চলে যান, বিভিন্ন পার্ক অ্যাভেলেবল পার্ক যেগুলো আছে সেখানে যান, সময় কাটান, বাচ্চাকে নিয়ে গল্প করেন, তাকে খেলতে দিন, স্পোর্টসে দিন। পড়াশোনার জন্য তার বাচ্চার জীবন আগে, পড়াশোনা করেন। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।